সম্মানিত দর্শক, শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। লন্ডনের সমঝোতা, ফেব্রুয়ারিতে ভোট, দৈনিক প্রতিদিনের রিপোর্ট। খবরে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকের শুরুতেই উভয়ের মাঝে এক উষ্ণ সৌজন্য কুশল বিনিময় হয়। বাংলাদেশ সময় বেলা 2টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডরচেস্টারের বৈঠক রুমে প্রবেশ করেন তারেক রহমান। এই সংক্ষিপ্ত সময়ে দুজনের মধ্যে হয় একটি আন্তরিক হালকা আলাপচারিতা। হোটেলে প্রবেশ করে তারেক রহমান এগিয়ে এসে ডক্টর ইউনূসকে প্রথমেই বলেন, কেমন আছেন? ডক্টর ইউনূস উত্তরে হেসে বলেন, হ্যাঁ ভালো আছি। এরপর তিনি বলেন, খুব ভালো লাগলো। তারেক রহমানও সাড়া দিয়ে বলেন, আমারও ভীষণ ভালো লাগছে। আই ফিল অনার্ড। এরপর আরো কিছুক্ষণ সবার সামনে হালকা আলাপচারিতা হয় দুজনের মধ্যে। এর মধ্যে শেষ হয় বৈঠকের ফটো সেশন। তারপরই শুরু হয় দুই শীর্ষ নেতার একান্ত রুদ্ধদ্বার বৈঠক। টানা 1.5 ঘন্টা বৈঠকে তারা জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে ঐক্যমতে আসেন, যা সমস্ত জাতির জন্য এক স্বস্তির বার্তা নিয়ে আসে। নির্বাচন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা অনেকাংশে দূরীভূত হয়। জাতীয় নির্বাচন, জুলাই আগস্ট গণহত্যার বিচার, সংস্কার কার্যক্রম, জুলাই সনদ, বিভিন্ন রাজনৈতিক দলের দাবি, ভূমিকা, কার্যক্রম সহ দেশের গুরুত্বপূর্ণ প্রায় সব বিষয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া নির্বাচনের আগে ও পরে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা। এরপর বিভিন্ন বিষয়ে তারা একমত পোষণ করে হাস্যোজ্জ্বল অবয়বে সন্তুষ্ট চিত্রে বেরিয়ে আসেন আলোচনা কক্ষ থেকে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজান শুরুর আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। তিনি তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন এই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তবে সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে। যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আরও বলেন, শিগগিরই নির্বাচন কমিশনার নির্বাচনের একটি তারিখ ঘোষণা করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে 2টি বই ও একটি কলম উপহার দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানিয়েছেন। দর্শক, ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।